হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে ওল ভাজা। ওল মানে সবজিটা এমনই একটা সবজি যেটা সবার কাছেই, প্রত্যেকটা বাঙালির কাছে আশা করি খুবই প্রিয়। তোমরা ওলের ডালনা খেয়েছো, ওল মাখা খেয়েছো, ওলের আচার খেয়েছো, ওল ভাজা খেয়েছো কিনা আমি জানি না, বলতে পারবো না। তাহলে চলো আজকে দেখে নিই ওল ভাজার রেসিপিটা কিভাবে আমি বানাই, তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। ঠিক আছে, তাহলে পারে দেখে নাও। এখানে আমরা চাকচাক করে ওল কেটে রেখেছি, খুবই পাতলা করে। তোমরাও কিন্তু পাতলা পাতলাভাবেই কাটবে, মোটা কাটলে একটু ভাজতে অসুবিধা হবে। এই ওলটাকে আমরা সিদ্ধ করে নেব। এখানে দেখো, একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি, তাতে সামান্য নুন দিয়ে জলটাকে ফোটাবো। ফোটানোর পরে একটা একটা করে ওল এখানে আমরা দিয়ে দেব। দেখো, জলটা গরম হয়ে এসছে। এরকম একটা একটা করে এখানে কেটে রাখা ওল, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, কেটে রাখা ওলগুলো কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। একটা একটা করে ওল দিয়ে দেবো। খুব সামান্যভাবে ভাপাবো। সামান্যভাবে ভাপানো হয়ে গেলে এটিকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা চলো, যতক্ষণ ওদিকে ওলটাকে আমরা ভাপিয়ে নিচ্ছি ততক্ষণ এখানে আমরা ওলের ব্যাটারটা তৈরি করে নিই। প্রথমে এখানে আমরা নিলাম একটুখানি অল্প পরিমাণে সুজি। তার সাথে এখানে নিয়ে নেব আটা। সুজিটা এই জন্য আমরা মেলাবো কারণ ওলটা তাইলে শক্ত হবে, মানে একটু মুচমুচে হবে। অনেকেই চাল গুঁড়ি দিয়ে বেশি মুচমুচে হয়ে গেলে বয়স্ক মানুষদের খেতেও অসুবিধা হয়। সেই কারণে সুজিটা দিয়ে যদি আমরা ভাজাটা কমপ্লিট করব, তাইলে প্রত্যেকটা বয়স্ক মানুষের খেতে সুবিধা হবে। কারণ ভাজাটা মুচমুচে হবে কিন্তু খুব কড়া হবে না, তাতে বয়স্ক মানুষদের খেতে একটুখানি সুবিধা হবে। তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে নুন। তাহলে পরে বন্ধুরা, এদিকে আমাদের ওলটাকে ভাপানো হয়ে গেছে। আমরা একটা পাত্রের মধ্যে ওলটাকে নামিয়ে নিয়েছি। এদিকে ব্যাটারের সরঞ্জামও রেডি হয়ে গেছে, চলো দেখে নিই। বন্ধুরা দেখে নাও, এখানে ব্যাটারের সরঞ্জাম রেডি। আমরা এই ব্যাটারটিকে এরপর আস্তে আস্তেভাবে মিলিয়ে নেব, মানে একটা ঘন আকারে ব্যাটার তৈরি করে নেব। তাহলে বন্ধুরা দেখো, এখানে মোটা ঘন আকারের একটা ব্যাটার আমরা গুলে নিয়েছি। এটাকে আমরা 10 মিনিটের জন্য একটুখানি ছেড়ে দেব। 10 মিনিট পর এটাকে আমরা ঢাকাটাকে খুলে দেখব। এটি একটু ঘন আকার, মানে ঘন তৈরি হবে, ঘনত্বটা বেড়ে যাবে। আমরা ঢেকে দিচ্ছি। দেখুন, এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে। তাহলে পরে দেখে নিই। দেখুন, একটা একটা করে ভাজা এমনিভাবে দিয়ে আলতোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এরকম কড়াইয়ে ছেড়ে দেবো। দেখুন, ছাড়ার সাথে সাথে কী সুন্দর ভাজাটা হচ্ছে। দেখুন, একদিকটা ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমরা পাল্টিয়ে নেব। আস্তে করে পাল্টিয়ে নেব। পাল্টিয়ে নেব। দুই দিক কড়াভাবে ভেজে তুলব। দেখুন কত সুন্দর লাল হয়ে এসছে। দুই দিক ভাজার পরে কি সুন্দরভাবে একটা কালার এসছে, দেখে নিন। দুই দিক ভাজা হয়ে গেছে। এরপর ভাজাটাকে আমরা আস্তে আস্তে তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভাজাগুলো দেখতে কি সুন্দর হয়েছে, দেখেই লোভ চলে আসছে জিভে, একরকমের জলই আসছে। তাহলে চলুন খেয়ে দেখি ভাজাগুলো কেমনি হয়েছে। এই ভাজা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই সুন্দর হবে। চলুন খেয়ে দেখি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে।
তাহলে বন্ধুরা, তোমাদের কাছে আমি দেখিয়ে দিলাম আমার ওল ভাজার রেসিপি। তোমরা সবাই খেয়ে দেখো, বানিয়ে দেখো, কেমন লাগলো জানিও। আর লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ঠিক আছে, চলো বাই বাই, আজকের মতন রাখি তাইলে।